ঝোল করে আলু দিয়ে, আর সাথে ছিল রুটি। আর এর পাশাপাশি আমি আজকে রাতে বানিয়ে ফেলবো কালকে সকালে বাচ্চাদের নাস্তা যেটা নিয়ে যাবে বা টিফিন সেটা। তো প্রথমে মুরগিটা বসানোর জন্য কড়াই গরম করে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, এরপর দারচিনি আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এইটা ভালো মতো চুলায় নাড়াচাড়া করে এর মধ্যে যখন পেঁয়াজটা নরম হতে হবে, কালারটা সম্পূর্ণ বাদামি আমি করব না, এর আগে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে। আমি সবসময় আদা রসুনটা একসাথেই রাখি, আর যখন আদার পরিমাণ কম লাগে কোনো মশলায়, যেমন মাছ রান্নায়, সেই ক্ষেত্রে আমি রসুনটা আলাদাভাবে দিয়ে দিই। এবার আদা রসুনটা আমার গরুর মাংস বা মুরগির মাংসের জন্য আমি একসাথে দিই। তো আমি সেই পেস্টটা একসাথে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে যাতে নিচে না ধরে যায় এই কারণে অল্প পরিমাণে ছোট্ট 1 কাপ পানি দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, এর মধ্যে লাল মরিচ, গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবই পরিমিত অল্প অল্প করে এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে যাতে নিচে না ধরে যায় সেই ক্ষেত্রটা খুবই খেয়াল রাখতে হবে। তারপর আরেকটু যখন দেখলাম নিচে পানিটা ফুল ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন আরেকটু পানি দিয়ে দিলাম। কারণ কষানোটার উপরই আমরা সবাই জানি যে সব থেকে বেশি মজাটা ডিপেন্ড করে যে মাংস কতখানি মজা হবে বা কোনো তরকারি, সেটা হচ্ছে রান্নার যে কষানোটা সেটার উপর ডিপেন্ড করে। তো আমি মুরগি আর আলুটা একই টাইমে দিয়ে দিব, যখন আমার কষানোটা ভালো মতো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে মশলার উপর, তারপর আমি বুঝে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপরে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ আলুর থেকে অল্প পানি আর মুরগির থেকে অনেকখানি পানি উঠবে, যে পানিটা দিয়ে অলমোস্ট 10 থেকে 15 মিনিট একাই মিডিয়াম লো হিটে রান্না হতে পারে। তো 10-15 মিনিট আমি থেকে এটাকে রান্না করে নেড়ে চেড়ে হালকা, এরপরে যেটা করলাম, এরপর আমি 1 গ্লাস পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি, এবার এটা মিডিয়াম হিটে রান্না হতে থাকবে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি বাচ্চাদের সকালে নাস্তা। আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে বাচ্চারা যেহেতু আমার বাচ্চারা তো গরুর মাংস খেতে চায় না, এই কারণে আমি বিফ আর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে গিয়ে যেটা ডাল, বুটের ডাল, এটাকে একসাথে ব্লেন্ড করে কাবাবের মতো বানিয়ে রাখি। তো ওইটাই আমি যে একটা প্রসেসে করেছি কাবাব, একটা প্রসেসে করেছিলাম পুরি, আর এখন আমি যেটা করছি এই কাবাবের যে অবশিষ্ট অংশটুকু ছিল ম্যারিনেটটা, সেই কাবাব আর মানে গরুর মাংস আর বুটের ডালের যে কাবাবটা, ওইটা দিয়ে আমি এরকম চিজ ঢুকিয়ে চিজটাকে মোজারেলা চিজ যেটা, সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর এই কাবাবগুলোর ভিতরে দিয়ে দিলাম, যাতে বাচ্চারা বাইট নেওয়ার পরে যখন এটা মানে গলে আসবে, ওরা যখন একটা কামড় দিবে তখন চিজের যে ফ্লেভারটা আসে প্লাস চিজ আসে, সেটা খুব মজা করে আমার বাচ্চারা খায়। তো আমার এই যে রেডি হয়ে গেল। এর মাঝখানে এটা বানিয়ে আমি হাতটা ধুয়ে আবার মুরগিটা নাড়াচাড়া দিয়ে নিলাম। তো মুরগিটা এখন আমি যেটা করবো, রান্না মোটামুটি হয়ে গেছে, এখন এই পানিটাকে যতটুকু আমার প্রয়োজন এই পরিমাণে পানিটাকে শুকাবো। তো আমার মুরগিটা নাড়া শেষ করে আমি আবার ব্যাক করলাম এই টিফিনটা রেডি করতে। এই জন্য আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর একটা ডিম ফেটে নিয়েছি। তো আমি 1 হাতে ডিমের মধ্যে এই বলগুলাকে চুবাবো, মিট বলগুলাকে, চিজি মিট বল, আর 1 হাত দিয়ে আমি হচ্ছে ব্রেড ক্রাম্বে লাগাচ্ছি। একই হাত আমি দুটোতে ইউজ করবো না, কারণ একই হাত দুটোতে ইউজ করলে যেটা হয় ব্রেড ক্রাম্বটা ভেজা ভেজা হয়ে যায়। তো আমি ফার্স্ট করে মোটামুটি 2 হাত ইউজ করে এই পুরো এইটা প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। তো একটা লেফট ছিল, বাকি ছিল, ওইটাও কমপ্লিট করলাম। এতক্ষণে আমার ঝোলের পরিমাণটা একদম শুকিয়ে গেছে আর পারফেক্টলি মুরগিটা রান্না হয়ে গেছে, তেলের উপর উঠে এসেছে। দেখেছেন কত মজার হয়েছে, দেখতেই সুন্দর লাগছে আর খেতে তো খুবই মজা ছিল। তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, নাস্তার যে বিফ মিট চিজি মিট বলটা। আর আমি হচ্ছে পাতলা রুটি ফ্রেশ বানানো বিকেলেই, তো ওগুলোকে আমি এখন ছেঁকে নিব। আর আমি 2 ঘন্টার জন্য এটাকে মিট বলগুলোকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখেছিলাম ছড়িয়ে। তো এটা যখন দেখলাম কুড়মুড়ে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তখন আমি এটাকে আবার বক্সিং করে রেখে দিলাম। আর এইটা হচ্ছে এই ভিডিওটা পরের দিন সকালে, যখন আমি খুব রাশ আওয়ারে থাকি, কারণ আমারও আমার অফিসে যাওয়ার থাকে, বাচ্চাদের স্কুল থাকে, তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমার খুব কম টাইম থাকে, ঘর দুয়ার আমি না গুছিয়ে যেতে পারি না, আমার ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আমার খুব শর্ট টাইমে, যেহেতু আমার রাতে রেডি ছিল, আমি খুব ইজিলি ভেজে রেডি করে নিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।